হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ সুমনে। আজকে চলে এসেছি শ্যামবাজারের রেহানে। তো রেহানে আগেও অনেকবার এসেছি, আজকে রেহানে আমাকে নিয়ে এসছে প্রিয়া। ও আমাকে বললো যে একটা বিশেষ কিছু প্ল্যান আছে আমার জন্য, সেই জন্য রেহানে এলাম। অ্যাকচুয়ালি রেহান না, আমরা অন্যান্য জায়গাতেও দেখছিলাম যে একটা লাঞ্চের প্ল্যানও করেছিল আমার জন্যে। তো মোটামুটি খুব গরম, সেই জন্যে কাছাকাছি বং পিৎজায় আমরা ভেবেছিলাম যাব, বাট লাস্ট অবধি আমরা রেহানেই গেলাম, যেহেতু রেহানের খাবার দাবারগুলো আমাদের খুব প্রিয়, রিজনেবল এবং বাড়ির কাছাকাছি। তো সেই জন্য আমরা দুপুরবেলা রেহানে চলে এলাম 2টো নাগাদ। ফাঁকাই রয়েছে কারণ বাইরে প্রচণ্ড গরম। এবার কি প্ল্যান করেছে দেখা যাক। তো এটা রেহানের মেনু কার্ড। ওদের মেনু কার্ড আগেও দেখিয়েছি। ওদের এখানের যে বেস্ট ডিশগুলো সেগুলো অর্ডার করছি আমরা, যেরকম ক্রিসপি চিকেন, যেটা আমাদের দুজনেরই খুব ফেভারিট। দেন হচ্ছে মিক্স ফ্রায়েড রাইস, অনেক দিন পর ট্রাই করব। তো আরও কিছু অর্ডার দিয়েছি এরকম। তো সাডেনলি দেখি যে একটা কেক আমার জন্য নিয়ে এলো, যে দাদারা এখানে সার্ভ করে তারা। তো বুঝতে পারলাম যে এটা আমার বার্থডের জন্য প্ল্যান করেছে প্রিয়া। তো মানে অন্যরকম লাগলো। আগের বার আহারে বাঙালিতে আমরা মানে এই প্ল্যানটা হয়েছিল, এবছর রেহানে হলো। তো ক্রিসপি চিকেন যেটা বললাম অর্ডার করেছিলাম, তার সাথে কেক চলে এলো। কেকটা খুব সুন্দর। এবার কেকটা কাটিং করার পালা। তো কেক কাটিং করছি, আমি আর প্রিয়া রয়েছি। আগেরবার অনেকেই ছিল, এবছর অত লোক নেই। যেহেতু সাডেন প্ল্যান, আমি ওটা কাছ থেকে ডাইরেক্ট ওর সাথে মিট করে রেহানে এলাম। পুরো প্ল্যানটাই ও করেছে, এটা সারপ্রাইজ এটা আমার কাছে। তো আজকে যে মেনু, কিছু অনেকগুলো মেনু অর্ডার দেওয়া হয়েছে, কারণ আমাদের আজকে বাফেট বা কম্বো খাওয়ার একটা ইচ্ছা ছিল, সেটা হলো না যেহেতু প্রচণ্ড গরম, অনেক দূরে যেতে পারলাম না আজকে। তো কেক কাটিং হয়ে গেছে। এবার কেক কাটিংয়ের পরে আমাদের খাবার দাবারগুলো খাওয়ার পালা। তো প্রথমে স্টার্টারে আমরা দিয়েছিলাম ক্রিসপি চিকেন, দেন মেন কোর্সে আমরা দিয়েছিলাম, আমার জন্য দিয়েছিলাম মিক্স ফ্রায়েড রাইস। আর তার সাথে হচ্ছে ওদের এখানে একটা ফেভারিট ডিশ আছে, যেটা হচ্ছে হানি ক্রিসপি হানি চিকেন, যেটা 4 পিস আমার জন্য অর্ডার দিয়েছি। তো এদের এখানে স্পেশালিটি হচ্ছে এই ক্রিসপি চিকেনে ওরা খুব সুন্দর ক্রাঞ্চি হয়, ফ্রেশ চিকেন থাকে ভেতরে, আর সসে খুব ভালো করে টস করা থাকে। আগেও অনেকবার ট্রাই করেছি। ফুল প্লেটটার দাম নয় 170 টাকা, মানে এটা দুজনে মিলে এনাফ, দুজনে মিলে ইজিলি শেয়ার করা যায়। অনেক জায়গায় খেয়েছি, বাট এর সাথে মানে এরকম তুলনা হয় না। মানে ওদের এই ইউনিক স্টাইল এটা ক্রিসপি চিকেনে, যেটা খুবই ভালো লাগে খেতে। কেক খাওয়া দাওয়া হয়ে গেছে, অর্ধেক কেক রয়েছে, যেটা প্রিয়ার প্ল্যান রয়েছে বা ওর ইচ্ছা রয়েছে যে রেহানের রেস্টুরেন্টে যে দাদারা কুকিংয়ে রয়েছেন, রান্নাবান্না করেন বা যারা সার্ভ করেন, তাদেরকে বাকিটা ডিস্ট্রিবিউট করে দেওয়ার। এই চলে এসছে আমার মেন কোর্স, যেখানে মিক্স ফ্রায়েড রাইস রয়েছে, 170 টাকা পড়লো। প্রিয়ার জন্য রয়েছে একটা ভেজ হাক্কা চাউমিন, যেটা 80 টাকা। আর ও নিয়েছে হচ্ছে চিলি মাশরুম, যেটার দাম 150 টাকা। আর আমি নিয়েছিলাম হচ্ছে হানি চিলি, যেটার দাম পড়লো আমার 110 টাকা 4 পিস। তো এই হচ্ছে রেহান, যেটা একদম মনিন্দ কলেজের পাশে। খুব ভালো কাটলো সানডেটা। এখানকার যে দাদারা ছিল তারা যখন জানলো আমার বার্থডে, তখন আমাকে উইশ করলো, সুন্দর লাগলো। এবার নেক্সট ডে কী হয় দেখা যাক। তো নেক্সট দিন মানে 10 তারিখ, 10ই জুন, সেদিন সকালে আমার একদম বাড়ির কাছেই যে মন্দির, সেখানে চলে এলাম পুজো দেওয়ার জন্য। হ্যালো সকলকে। তো আজকে একটা স্পেশাল ডে, আজকে আমার জন্মদিন। তো সেই জন্য আমাদের বাড়ির কাছাকাছি একদম যে মন্দিরটা রয়েছে জয়মিত্র কালীবাড়ি, সেখানে চলে এসেছি। তো মায়ের কাছে পুজো দিলাম। এবং এখানের মন্দিরটার স্পেশালিটি হচ্ছে এই মন্দিরের আদলেই মানে দক্ষিণেশ্বর নির্মিত তো মন্দির, আর তার দুদিকে ছোটা ছোটা করে 12টা শিব মন্দির আছে, এই যেরকম দেখা যাচ্ছে। তো এগুলো একটু দেখাচ্ছি, পুরোটা দেখা। তো এই মন্দিরটা মানে বড়নগরে বা উত্তর কলকাতায় যারা থাকেন তারা অনেকেই এই মন্দিরটা সম্পর্কে জানেন। তো এই মন্দিরটা নিয়ে ডিটেল আমার চ্যানেলে কোনো ভিডিও নেই, যদি ভিডিও লাগে তাহলে বলবেন, কমেন্ট করবেন। আমি এই মন্দিরটার লোকেশন, কিভাবে আসবেন আপনারা, কি দেখবেন, সব কিছু নিয়ে ডিটেল একটা ভিডিও বানিয়ে দেবো। তো প্রতি বছরই বার্থডের দিন একটা মানে প্ল্যান থাকে যে এলাকার কোনো একটা মন্দিরে গিয়ে পুজো দেওয়ার। তো আমি সিদ্ধেশ্বরী কালীবাড়িতে পুজো দিতাম, যেটা কুটিঘাটে। এই বছর জয়মিত্র কালীবাড়িতে পুজো দিলাম। তো এই সকালের এটাই প্ল্যান থাকে। কাজ রয়েছে, যেহেতু সানডের প্ল্যানটা খুব ভালো ছিল, একটা সারপ্রাইজ প্ল্যান করেছিল প্রিয়া। তারপরে ইভিনিংটা আমরা একটা মুভি দেখলাম, জিতের নতুন মুভি বুমেরাং, ভালো লাগলো মুভিটা। দেন আজকে সকালটা শুরু হলো এইভাবে। বাড়িতেই প্ল্যান রয়েছে সারাদিন, কারণ বাইরে প্রচণ্ড গরম, বেরোনোর কোনো প্ল্যান নেই। ইভিনিংয়ে কিছু প্ল্যান আছে। তো আপাতত এইটাই হচ্ছে আমাদের মন্দিরটা, মানে জয়মিত্র কালীবাড়ি মন্দির, গঙ্গার ঠিক সামনেই। এবার দুপুরে কাট্টু দুপুরবেলা মায়ের হাতের রান্না, প্রায় 2 বছর পর এই জিনিসটা পেলাম। এত সুন্দর করে সাজিয়ে খেতে দিয়েছে আমাকে।
অনেক রকম জিনিস রয়েছে, পায়েস, দই, মিষ্টি, মাছ, ডাল, চাটনি, 5-6 রকম ভাজা, ভাত। খুব ভালোভাবে আজকে মানে এটার জন্যই ওয়েট করছিলাম যে বাড়িতে একটু ভালো করে খাওয়া দাওয়া করব। আগের বছর হোটেলে খাওয়া দাওয়া হয়েছিল, মানে অতটা ভালো লাগেনি। বাড়িতে বেশ আরাম করে খাওয়া দাওয়া যায়, এটা আমার কাছে খুব একটা কমফর্ট জোন। যে জন্মদিনের দিন দুপুরে বাড়িতে খাওয়া দাওয়ার, কারা বাড়িতে খাওয়া দাওয়ার প্ল্যান করো বা বাড়িতে খাও সেটা জানিও। দেন ইভিনিংয়ে চলে এলাম আমরা আমাদের ডানলপে গুরুদ্বারায়। অনেক দিন পর গুরুদ্বারায় এলাম, কোভিডের পরে। এটা একদম আমাদের ডানলপে অবস্থিত। বাড়ি এসে দেখি একটা সারপ্রাইজ প্ল্যান, আমার বোন বাড়িতে কেক এনে অ্যারেঞ্জ করেছে, কেক কাটিংয়ের ব্যবস্থা করেছে। তো এটা সেকেন্ড কেক কাটিং যেটা বাড়িতে করছি। আর বাড়িতে অল্প কিছু জনই রয়েছে, তাদের সাথে এই মুহূর্তটা সেলিব্রেট করছি। ভালো লাগে খুব। সকাল থেকেই অনেকের ফোন, অনেকের SMS, অনেকে বার্থডে উইশ করছে। তো তার সাথে সাথে যখন বাড়ির লোকেদের সাথে সেটা সেলিব্রেট হয়, সেটা আরও মানে অনেক গুণ বেড়ে যায় সেই আনন্দটা, যখন কাছের মানুষরা সাথে থাকে। তো বার্থডের আগের দিন রোববারটা খুব ভালো কেটেছে, সোমবারটাও খুব ভালো কেটেছে। এবং এর পরে একটা প্ল্যান রয়েছে যে বন্ধুদের গ্রুপের সাথে একটা কেক কাটিং, যেটা আমাদের ওল্ড ফ্রেন্ডদের, স্কুলের পুরনো বন্ধুদের একটা মানে প্রত্যেকেরই বার্থডে আমরা সেলিব্রেট করি। তো ওদের ওখানে একটা কেক কাটিং হবে লাস্ট, ওটা দিয়ে দিন এন্ড করব। তো খুব ভালো লাগলো এইভাবে, মানে সকলে মিলে যারা উইশ করেছে সকলকেই থ্যাংক ইউ। আর বাড়ির লোকেদের তো আলাদা করে থ্যাংক ইউ বলার কোনো কিছু নেই। বার্থডের ব্লগটা চেষ্টা করলাম ক্যাপচার করার। আগের বার আরও বেশি অ্যাক্টিভিটি হয়েছিল, এবছর অতটা হয়নি। এবছর খুব সিম্পল রেখেছি, যে একদিন বাইরে খাওয়া দাওয়া, একদিন বাড়িতে খাওয়া দাওয়া। আর সকলে মিলে এই দিনটাকে সে স্পেশাল করে, দিনটাকে মনে রাখে, আমাকে স্পেশাল ফিল করায়। আর সেটার জন্য সকলকে ধন্যবাদ, যারা আমার কাছের মানুষ, বাড়ির এবং যারা আমার খুব ক্লোজ ফ্রেন্ড, তাদের সাথে এই মুহূর্তটা প্রতি বছর পালন করতে চাই খুব সুন্দর করে। আর কেমন লাগলো ভিডিওটা জানাও। আগের যে ভিডিওগুলো এসেছিলো তারাপীঠের, সেই ভিডিওটায় অনেক ভালোবাসা দিয়েছিল। আরও নেক্সট কিছু নতুন নতুন ভিডিও আসবে। এবং যারা এখনও সাবস্ক্রাইব করনি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি। আর এখানেই আমরা প্রত্যেকের বার্থডে, আমাদের এই গ্রুপের 5-6 জনের বার্থডে যখনই হয় আমরা একসাথে এখানে সেলিব্রেট করি, এবং তারপরে একসাথে খাওয়া দাওয়া হয়। তো খাওয়া দাওয়াটা হয়নি, বার্থডে সেলিব্রেশনটা হয়েছে, খাওয়া দাওয়াটা হবে। এরকম লাগলো ভিডিওটা জানাও।